সোমবার 27শে জানুয়ারি ছিল রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে নদিয়ার করিমপুরে বিএসএফকে জমি দান, পরিবহন দপ্তরে অস্থায়ী কর্মী নিয়োগ, বাসের সংখ্যা বাড়ানো সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত ও আলোচনা হয়। এই মন্ত্রিসভার বৈঠক শেষে হঠাৎই মুখ্যমন্ত্রীর নজর পড়ে রাজ্যের মন্ত্রিসভার সদস্য বাবুল সুপ্রিয়র হাতের দিকে। প্রসঙ্গত বলে রাখা ভালো যে খেলতে গিয়ে হাতের কবজি ভেঙে ফেলেছেন বাবুল সুপ্রিয়। প্লাস্টার করা হাত নিয়ে এদিন মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন বাবুল। মমতা এরপর বাবুল সুপ্রিয়কে জিজ্ঞেস করেন যে তোমার হাতে কি হয়েছে। এরপর তিনি মুখ্যমন্ত্রীকে জানান যে খেলতে গিয়ে তার হাতের কবজি ভেঙে গিয়েছে, তবে আঘাত গুরুতর না হওয়ায় অস্ত্রোপচার করতে হয়নি। এরপর মুখ্যমন্ত্রী বলেন, গান গাও আর খেলো, যাই করো না কেন সাবধানে থেকো। প্রসঙ্গত এদিনের বৈঠক সদ্য শেষ হওয়া গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই বৈঠক থেকে পুলিশ এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সরস্বতী পুজোয় মন্ত্রীদের নিজ নিজ এলাকায় নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন যে সকলে এলাকা দেখে রাখবেন, সতর্ক থাকবেন, কোথাও যেন কোনো সমস্যা না হয়, কোনো সমস্যা হলে প্রশাসনকে জানাবেন। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বাবুল সুপ্রিয় গানের পাশাপাশি কিন্তু রাজনৈতিক মহলে বেশ সক্রিয়, এবং আমরা দেখেছি যে বাবুল সুপ্রিয় বিজেপির এমপি ছিলেন এবং ঠিক তারপর কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাবুল সুপ্রিয় পশ্চিমবঙ্গের বিধায়ক এবং তার পাশাপাশি মন্ত্রী। কিন্তু বাবুল সুপ্রিয় কতটা জনপ্রিয় তার দলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মূলত আমরা যা দেখলাম যে সোমবার দিনকে ক্যাবিনেটের একটি বৈঠক ছিল এবং পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার যে বৈঠক, সেই বৈঠকে হাজির ছিলেন বাবুল সুপ্রিয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা, এবং সেখানে দেখা যায় যে এই যে গঙ্গাসাগর মেলা হয়েছে, সেই গঙ্গাসাগর মেলার যে সাফল্য বা সফলতা, যে পুলিশ বা প্রশাসন বা বিভিন্ন সরকারি দপ্তরের যে সফলতা, সেই সফলতার কারণে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সাধুবাদ জানায়, ধন্যবাদ জানায় এবং বাহবা দেন। এবং তিনি বাহবা দিয়ে বলেন যে মূলত এবারের যে গঙ্গাসাগর মেলা একেবারে খুব সুষ্ঠুভাবে পুরো বিষয়টাকে অনুষ্ঠিত করা হয়েছে এবং যে রাজ্য সরকারের আমলারা ছিলেন বা তার পাশাপাশি পুলিশ প্রশাসন ছিলেন, তাদেরকে কিন্তু সরাসরি বাহবা দেন মুখ্যমন্ত্রী। এবং তারই মাঝে যে ক্যাবিনেটের বৈঠক চলছিল মন্ত্রিসভার, সেই মন্ত্রিসভার বৈঠক ঠিক শেষ হওয়ার সময় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয়কে হঠাৎ করে জিজ্ঞাসা করেন যে তার কি হয়েছে। মূলত বলে রাখা ভালো যে বাবুল সুপ্রিয় তিনি কিন্তু খেলতে গিয়ে তার কবজির যে হাড়, সেই হাড় ভেঙেছে। চোট কতটা গুরুতর এখনও পর্যন্ত জানা যাচ্ছে না, কিন্তু হাতে প্লাস্টার করা রয়েছে, দিন কয়েক সময় লাগবে সেই প্লাস্টার খুলতে। ফলে সেই ভাঙা হাত বা প্লাস্টার নিয়েই কিন্তু বাবুল সুপ্রিয় তিনি ক্যাবিনেটের বৈঠকে যোগ দিয়েছিলেন এবং সেখানেই দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে সরাসরি বাবুলকে ইঙ্গিত করে বাবুল সুপ্রিয়কে কিন্তু জিজ্ঞাসা করেন যে তার কি হয়েছে, তার হাত কিভাবে ভাঙলো এবং কেন হাতের মধ্যে এই প্লাস্টার বা ব্যান্ডেজ জড়ানো রয়েছে। ফলে বাবুল সুপ্রিয় কিন্তু সরাসরি বলেন যে আমার এরকম খেলতে গিয়ে হাত ভেঙে গিয়েছে এবং সে কারণে কয়েকটা দিন ব্যান্ডেজ বা এই প্লাস্টার করে রাখতে হবে। ফলে সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে খেলো, গান গাও, সব কিছু করো, যাই করো, কিন্তু খুব সাবধানে থেকো। ফলে বাবুল সুপ্রিয়কে কিন্তু সাবধানে থাকার একটি বার্তা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন। এবং তার পাশাপাশি এই ক্যাবিনেট বৈঠক থেকে অনেক কিছু উঠে এসছে। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে দিন কয়েক গেলেই কিন্তু বাজেট, এবং সেই বাজেটের আগে এই ক্যাবিনেট বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং তার পাশাপাশি কিন্তু ক্যাবিনেট বৈঠক থেকে বলা হয় যে প্রতিটি মন্ত্রী এবং একেবারে তৃণমূল স্তরের যারা নেতারা রয়েছেন, বিধায়করা রয়েছেন, তাদেরকেও কিন্তু কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন যে সরস্বতী পুজো এবং বেশ কয়েকটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেক উৎসব রয়েছে,
সামনে এখনও পর্যন্ত উৎসবের মরশুম শেষ হয়ে যায়নি, ফলে মুখ্যমন্ত্রী কিন্তু তাদেরকে একেবারে নিজেদের এলাকা ভিত্তিকে কিন্তু নজর রাখতে বলেছেন, এমন কড়া বার্তা তিনি দিয়েছেন। এবং তার পাশাপাশি বাজেট এবং তার পাশাপাশি কিন্তু 26-এর টার্গেট এখন থেকেই তৃণমূল কংগ্রেস কিন্তু শুরু করে দিয়েছে। সোমবার 27শে জানুয়ারি ছিল রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে নদিয়ার করিমপুরে বিএসএফকে জমি দান, পরিবহন দফতরে অস্থায়ী কর্মী নিয়োগ, বাসের সংখ্যা বাড়ানো সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত এবং আলোচনা হয়। এই মন্ত্রিসভার বৈঠক শেষে হঠাৎই মুখ্যমন্ত্রীর নজর পড়ে রাজ্য মন্ত্রিসভার সদস্য বাবুল সুপ্রিয়র হাতের দিকে। প্রসঙ্গত বলে রাখা ভালো যে খেলতে গিয়ে হাতের কবজিতে চোট পেয়েছেন বাবুল সুপ্রিয়, সেটি ভেঙে গিয়েছে। প্লাস্টার করা হাত নিয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন বাবুল সুপ্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায় এরপর বাবুল সুপ্রিয়কে জিজ্ঞেস করেন যে তোমার হাতে কি হয়েছে। তিনি জানান যে খেলতে গিয়ে তার কবজি ভেঙে গিয়েছে, তবে যেহেতু তার আঘাত গুরুতর নয় তাই জন্য অস্ত্রোপচার করতে হয়নি। এরপর মুখ্যমন্ত্রী বলেন যে গান গাওয়ার খেলো যাই করো না কেন সাবধানে থেকো। প্রসঙ্গত এই দিনের বৈঠকে সদ্য শেষ হওয়া গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশ এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে সরস্বতী পুজোয় মন্ত্রীদের নিজ নিজ এলাকায় নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন যে সকলেই এলাকা দেখে রাখবেন, সতর্ক থাকবেন, কোথাও কোনো সমস্যা হলে প্রশাসনকে জানাবেন। প্রসঙ্গত নতুন বছরের 4 জানুয়ারি এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছিলেন যে 18টি ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে বিএসএফকে কোনো জমি হস্তান্তর করা হয়নি, আর 17টি সীমান্ত ফাঁড়ি তৈরি করার জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া মুলতুবি হয়েছে, তাই কেন্দ্রীয় বরাদ্দ পাঠানো বন্ধ হয়ে গিয়েছে। জানা গিয়েছে অনুপ্রবেশের আবহেই চেকপোস্টের জন্য নদিয়ার করিমপুরে সেখানে কিন্তু জমি দেওয়ার কথা, বিএসএফকে দেওয়ার কথা রাজ্য সরকার জানিয়েছে। অভিযোগ উঠেছে যে ভারত ও বাংলাদেশের মধ্যে রাজ্যে থাকা 2200 কিলোমিটার সীমান্ত পথের মধ্যে 596 কিলোমিটারে কাটা তারের বেড়া নেই। জানা গিয়েছে সোমবার 27শে জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের খবর পরিবহন দফতরে অস্থায়ী কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।